নমস্কার বন্ধুরা, তোমাদের মধ্যে যারা অন্নপূর্ণা ভান্ডারে বা অন্নপূর্ণা যোজনায় মাসে ৩,০০০ টাকা করে সরকারি ভাতা পেতে চাইছো নিজের ব্যাংক অ্যাকাউন্টে, তারা এখনই অনলাইনে করো ভেরিফিকেশান। কিন্তু ভুল ওয়েবসাইটে যদি করো তাহলে কিন্তু তোমার টাকা পাওয়ার বদলে তোমার ব্যাংক হয়ে যেতে পারে খালি হ্যাকারদের দৌলতে। সেই কারণে অফিসিয়াল পোর্টাল নতুন কোনটা এবং কাদের ক্ষেত্রে কোন পোর্টালে গিয়ে আবেদন করতে হবে এবং কারা অফলাইনে করবে কারা অনলাইনে করবে সমস্তটা বলবো। ভেরিফিকেশানের পোর্টাল কি অফিসিয়াল এবং ফেক পোর্টাল থেকে সাবধান। ভুল পোর্টালে যদি ভেরিফিকেশান করো টাকা পাবে না এবং কারা ভেরিফিকেশান করলেও টাকা পাবে না সেটাও বলবো, এবং কারা অনলাইনে এবং কারা অফলাইনে ভেরিফিকেশান করবে, অফলাইনে কোথায় গিয়ে কোন জেলার ক্ষেত্রে কি করতে হবে, একই সাথে সঠিক ওয়েবসাইট এবং কিভাবে অনলাইনে ভেরিফিকেশান এখন করে নেবে, সমস্তটা তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং হাতে কলমে ফোন দিয়ে কিভাবে তোমরা এখনই আবেদন করতে পারবে এই তোমার ভেরিফিকেশনের জন্য সমস্তটা বিস্তারিত ফোন দিয়েই দেখাবো। কাজেই ভিডিওটি অতি অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, সাবস্ক্রাইব বাটনটি রয়েছে ব্ল্যাক কালারের, সেটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের এই অ্যারো বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো। সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত ইনফরমেশান অফিসিয়াল এবং অথেন্টিক এখান থেকে পেয়ে যাবে এবং সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগবে না। কাজেই অনুরোধ অবশ্যই সাবস্ক্রাইব করে এটি লাইক করে দাও, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আপনাদের একটি লাইক, আপনাদের তো কোনো টাকা লাগবে না, কিন্তু আমাকে এই ধরনের হেল্পফুল আপনাদের জন্য ভিডিও করতে, এই গরমের মধ্যে পরিশ্রম করতে অনেক বেশি মোটিভেট করে। আপনারা ভেরিফিকেশন করবেন। দেখুন, ভেরিফিকেশন যেমন বললাম যে দুভাবেই ভেরিফিকেশন হবে, ঠিক আছে। এক হচ্ছে অফলাইনেও করতে পারবেন, অনলাইনেও করতে পারবেন। অফলাইনে করলে বিডিও, এসডিও, আপনার হচ্ছে পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটির যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে আপনাকে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। দুখানা ডকুমেন্ট লাগবে, আমি বলছি কি কি ডকুমেন্ট লাগবে। সেই ডকুমেন্টগুলো নিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবার কথা হচ্ছে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে এক নিয়ম না, কোনো জেলায় হয়তো অনলাইনে অ্যাপ্লাই করতে হচ্ছে, কোনো জেলায় অফলাইনে অ্যাপ্লাই করতে হচ্ছে। কাদের ক্ষেত্রে অনলাইন কাদের ক্ষেত্রে অফলাইন সেটা কোথা থেকে জানবে অফিসিয়ালভাবে আমি বলছি। তার আগে বলে রাখি, এই যে অনলাইনে যারা অ্যাপ্লাই করবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। দেখো, অনেক ওয়েবসাইট বেরিয়েছে, কিছু ভুয়ো রয়েছে, কিছু অফিসিয়াল রয়েছে, আমি বলবো। তারপরে ইনফরমেশান ফিল করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে এবং সাবমিট করতে হবে, তাহলেই কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট হবে। আমি প্রসিডিওর বলবো, ফোন দিয়ে এখনই আপনারা কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। এরপরে চলে আসি যে এই যে নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নোটিশটা, এই নোটিশ অনুযায়ী কিন্তু সমস্তটা হচ্ছে। এখানে কি হচ্ছে, সরকার এই নোটিশে কি হচ্ছে অল ডিস্ট্রিক্ট, এই যে এখানে ডিস্ট্রিক্ট দেওয়া আছে, কোচবিহার, দার্জিলিং থেকে শুরু করে সমস্ত ডিস্ট্রিক্ট, এতগুলো ডিস্ট্রিক্ট দেওয়া আছে রাজ্যের, এই সমস্ত ডিস্ট্রিক্টকে কি হচ্ছে রিকোয়েস্ট করেছে। কি রিকোয়েস্ট করেছে? এই ডিস্ট্রিক্টের ভিডিও, এসডিও এবং জেলা পরিষদকে বলে দিয়েছে যে ভেরিফিকেশন করতে, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন কমপ্লিট করতে। কত তারিখের মধ্যে? 25/5/2026 মধ্যে এই অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন কমপ্লিট করতে, যাতে 1/6/2026 থেকে জুন মাসের 1 তারিখ থেকে প্রতি মাসে 3,000 টাকা প্রত্যেক জনকে দিতে পারে। এবার এখানে বলে রাখি কারা কারা এই টাকা পাবে না। দেখো, ওয়েবসাইটেই উল্লেখ করা আছে, যারা অ্যাকচুয়ালি এসআইআর হয়েছিল, এই এসআরআই এ ডকুমেন্ট দেননি, এসআরআই কমপ্লিট করেননি, তারা অটোমেটিক অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয়, আপনাদের মধ্যে যাদের নাম ডিলিট হয়ে গেছে ভোটার লিস্ট থেকে, ঠিক আছে, তারা কিন্তু পাচ্ছেন না। একই সাথে আপনাদের মধ্যে যারা এই রাজ্যের বাসিন্দা ছিলেন, অন্য রাজ্যে গিয়ে মাইগ্রেট হয়েছেন, অন্য রাজ্যে শিফট করে গেছেন, তারা পাচ্ছেন না। এবং যারা ডুপ্লিকেট ভোটার রয়েছে, ঠিক আছে, যারা ডুপ্লিকেট ভোটার রয়েছে তারাও কিন্তু পাচ্ছেন না। এবং যাদের ভোটার লিস্টে নাম ওঠেনি তারা পাচ্ছেন না, বা মিসম্যাচ রয়েছে তারাও কিন্তু পাচ্ছেন না। এই 4 রকম মানুষ কিন্তু এই অন্নপূর্ণা যোজনার দরুন এখন টাকা পাবে না। যাদের ভোটার লিস্টে বা এসআরআই লিস্টে নাম ডিলিট বা অ্যাডজুডিকেশন অবস্থায় রয়েছে, নাম ওঠেনি বা মিসম্যাচ হয়েছে, তারা কিন্তু পাচ্ছেন না, ঠিক আছে। বাদ বাকি সকলেই টাকাটা পাচ্ছেন, কিন্তু তার জন্য আপনাকে ভেরিফিকেশান করতে হবে। এবার অফিসিয়াল অনেক নোটিশ এসছে, অনেকে অনেক ধরনের ওয়েবসাইটকে ফেক বলছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জেলায়
আর আলাদা আলাদাভাবে নির্দেশ দেওয়া হয়েছে। যেমন এখানে বলেছি কি সরকার নির্দেশ দিয়েছে সমস্ত ডিস্ট্রিক্টকে, বলেছে ভেরিফিকেশন করতে, এবং কেউ করবে সেই কারণে অনলাইনে, কেউ করবে অফলাইনে। তো অ্যাকচুয়ালি সরকার ভেরিফিকেশন করতে বলেছে, কিভাবে ভেরিফিকেশন করবে সেটা কিন্তু নিজের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্টের বিডিও এসডিও নিজেরা ঠিক করবে। তাদের যেটা সুবিধা মনে হবে সেটা, যদি মনে হয় না প্রত্যন্ত জেলা সেরকম উন্নতি নেই, জেলায় অনলাইন করা জনসাধারণের ক্ষেত্রে অসুবিধাজনক, তারা অফলাইনে করবে। আর যাদের মনে হবে অনলাইনে সুবিধা, অনলাইনে করবে, তাদের নিজের ব্যক্তিগত ব্যাপার। 25 তারিখের মধ্যে টাকা ব্যাংকে পাওয়ার জন্য ভেরিফিকেশন করতে হবে এবং আপনাকেও ভেরিফিকেশন করে নিতে হবে। এবার এখানে বলে রাখি, যেমন এটা একটা দেখতে পাচ্ছেন সরকারি ওয়েবসাইট, সরকারি নোটিশ, সরকারি নোটিশের লোগো এবং এই যে মিমো নাম্বার আছে, এই মিমো নাম্বারের এগেনস্টে এই ডেভেলপমেন্ট ব্লক নর্থ 24 পরগনায় কিন্তু দিয়েছে এবং অনলাইনে আবেদন করে বলবো। তার আগে অনেকের এখনও জানি ডাউট আছে, অফিসিয়াল নোটিশ, অফিসিয়াল ডিপার্টমেন্টের স্ট্যাম্প দেখাচ্ছি, তাও হবে না। তাও বলে দিই, দেখুন নর্থ 24 পরগনার gov.in, অনেকের ধারণা যে .gov কেন লেখা নেই, আরে 2 দিনের জন্য ভেরিফিকেশন হবে, 1 বছরের জন্য এই ডোমেনটা নেওয়া হয়েছে, 2-3 বছর পর এই ডোমেনের কী কাজ আছে? তো সেই কারণে সরকারও বিভিন্ন এজেন্সি হায়ার করে কিন্তু কমপ্লিট করায়। তো এখানে নর্থ 24 পরগনা আর গভর্নমেন্ট অর অফিসিয়াল, এখানে দেখতে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নর্থ 24 পরগনার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেও তারা বলে দিয়েছে যে AYN24PIN এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট নর্থ 24 পরগনার আর ভেরিফিকেশনের জন্য অন্নপূর্ণা যোজনার। ঠিক আছে, আর ক্লিয়ার, আর অসুবিধা নেই। এটা পুরোপুরি দেখিয়ে দিলাম যে নর্থ 24 পরগনার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও বলে দেওয়া হয়েছে যে এটা কিন্তু অরিজিনাল। তো এখানে কোনো রকমের কোনো কিছু করতে অসুবিধা নেই। ঠিক আছে, এবার কথা হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে আমরা কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করব, আর যারা অন্যান্য ডিস্ট্রিক্টের রয়েছে কাদের ক্ষেত্রে অফলাইন, কাদের ক্ষেত্রে অনলাইন হবে, সমস্তটা বলছি। আগে দেখে নাও ফোন দিয়ে কিভাবে তোমরা আবেদন করবে। আপনি সরাসরি গুগল ব্রাউজারে চলে যাবেন, গুগল ব্রাউজারে গিয়ে এখানে এখানে এই যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কে গিয়ে সরাসরি এখানে চলে আসবেন। এখানে আসলে এই দেখতে পাবেন এখানে রয়েছে যে সিলেক্ট ব্লক, মিউনিসিপ্যালিটি, সিলেক্ট জিপি ওয়ার্ড বলে এখানে কি হচ্ছে 4টে ডিজিট দিতে বলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো আমি প্রত্যেকটা দিয়ে দেবো। এখান থেকে গিয়ে আমি সিলেক্ট করে, এখান থেকে ওয়ার্ড সিলেক্ট করে নিলাম এবং এখানে আপনার মিউনিসিপ্যালিটি এবং গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করার পর লাস্ট ডিজিট অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের শেষ ডিজিট দেবেন, যে অ্যাকাউন্টে আপনার লক্ষ্মীর ভাণ্ডার ঢুকতো সেই অ্যাকাউন্টের শেষ 4টি ডিজিট আপনি এখানে দেবেন। তো আমি এখানে দিয়ে দিই। তারপরে এখানে দেখবেন নিচে দেওয়া আসবে নেম, ভিলেজ, ফাদার্স নেম এবং স্ট্যাটাস। এখানে পেন্ডিং রয়েছে, আপনাকে এটাকে কমপ্লিট করতে হবে। জাস্ট এখানে আপডেট আছে, আপডেটে ক্লিক করুন। আপডেটে ক্লিক করলে এখানে সমস্ত ইনফরমেশান আপনারা দেখতে পাচ্ছেন, যে ব্লক যেটা দিয়েছিলেন রয়েছে, জিপি মানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যেটা দিয়েছেন দেখছেন, লাস্ট ব্যাংকের 4টে যে ডিজিট রয়েছে সেইটা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া রয়েছে, এটা লক্ষ্মীর ভাণ্ডারে যখন আবেদন করেছিলেন সেই অ্যাপ্লিকেশন আইডি, এটা অন্নপূর্ণা ভাণ্ডারে অটোমেটিক অ্যাপ্লিকেশনটা চলে গেছে। আপনার নাম দেখতে পারবেন, আপনার ফোন নাম্বার, আপনার ফাদার্স নেম যেগুলো দরকার দিয়েছিলেন সেগুলো রয়েছে, এবং গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এবং ব্যাংকের শেষ যে 4টে ডিজিট সেটা দেখতে পারবেন। তারপরেই মেন জায়গা যেখানে হচ্ছে ভেরিফিকেশান রিকোয়ারে আপনার এখানে দেখুন আধার নাম্বার রয়েছে, যার আধারের 12টা ডিজিট, আধার কার্ডে যে 12টা নাম্বার রয়েছে সেই 12টা নাম্বার দিতে হবে। তারপরে আধার কার্ডের ছবি আপলোড করতে হবে। ঠিক আছে, তারপরে এপিক নাম্বার দেওয়া আছে, এপিক নাম্বারের অপশান রয়েছে, এপিক নাম্বারের অপশানে এপিক নাম্বার আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনার যে ভোটার কার্ডে যে নাম্বার রয়েছে এপিক নাম্বার সেটা দিতে হবে। তারপরে ভোটার কার্ডের এপিকের ছবি বা এপিক ইমেজ লেখা আছে, যেখানে আপনার ভোটার কার্ডের ছবি দিতে হবে, দিয়ে এবং তারপরে দেওয়া রয়েছে ইজ দিস অ্যাকাউন্ট লিঙ্ক টু আধার, মানে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধারের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করেছো কিনা, অর্থাৎ ডিভিডি লিঙ্ক করা আছে কিনা সেটা দেবে। এখানে ইয়েসে ক্লিক করলাম। তারপরে বলেছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড বিফোর এসআই ট্রাইব্যুনাল সাবমিটেড অ্যাপ্লিকেশন আন্ডার সিএএ, ইয়েস অর নো, আপনি কি পূর্বে এসআই ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা সিএএ এর অধীনে কি আপনি অ্যাপ্লিকেশন করেছেন, অর্থাৎ সিটিজেনশিপের জন্য
সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দরুন আপনি কি আবেদন করেছেন? যদি আবেদন করে থাকেন ইয়েস করবেন, আর যদি না করে থাকেন সেক্ষেত্রে নো করে দেবেন। কারণ বেশিরভাগ যাদের ভোটে নাম উঠেছে, যারা অ্যাপ্লাই করনি, তাদের কিন্তু নই করতে হবে। তারপরে এখানে দেওয়া রয়েছে টিক মার্ক দিতে হবে, এখানে দেওয়া রয়েছে দ্য ডেটা গিভেন কারেক্ট অ্যাজ পার মাই নলেজ। আপনার আর জ্ঞান অনুযায়ী, সজ্ঞত জ্ঞানে আপনি সমস্ত সঠিক ইনফরমেশান দিচ্ছেন এবং বারবার ক্রস চেক করে সঠিক ইনফরমেশানটাই কিন্তু দেবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। আমি সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিই এবং আধার কার্ড এবং ভোটার কার্ডের ছবি আপলোড করি। তারপরে তো এখানে আমি সমস্ত ডেটা দিয়ে দিয়েছি। এবার এখানে সাবমিট ভেরিফিকেশান আছে, এটাই ক্লিক করব। তো এখানে কমপ্লিট সাকসেসফুলি এই কথাটা দেখাচ্ছে যে আপনার যেই ভেরিফাই কমপ্লিট করবেন, তো সাবমিট সাকসেসফুলি কথাটা কিন্তু আপনাকে দেখাবে। তো দেখে নিলে ফোন দিয়ে কিভাবে তোমরা এখনই আবেদন করে নিতে পারো। দেখো, আবেদন করার পর তোমাদের বলে রাখি, এটা কিন্তু নর্থ 24 পিজিএসের জন্য, ঠিক আছে, নর্থ 24 পিজিএসের জন্য। তাহলে অন্যান্য যারা জেলা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ কোচবিহার রয়েছে, দার্জিলিং রয়েছে, জলপাইগুড়ি, নদিয়া। তুমি কোন জেলার থেকে অবশ্যই জানাও। প্রত্যেকটা জেলা এখনও অ্যাক্টিভ হয়নি, কিছু কিছু জেলা অফলাইনে শুরু করেছে। তো কোন জেলা, এতগুলো জেলা আমি একেবারে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। সেই কারণে আমি যখনই আপডেট পাবো, আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু অ্যাকচুয়ালি বলে দেবো। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে, ঠিক আছে, ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে। প্রথম কমেন্টে দেখো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে যাও। সেখানে গেলে দেখতে পারবে জেলার নাম পাশে দেওয়া রয়েছে ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে গিয়ে যেগুলো অনলাইনে হচ্ছে, যে সমস্ত জেলায় তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করো, আর যে সমস্ত জেলায় অনলাইনে হচ্ছে না, সেই সমস্ত জেলার জন্য কি হচ্ছে, অফলাইনে তোমরা চলে যাও। ঠিক আছে, কোনো জিজ্ঞাসাবাদ থাকলে এখনও কমেন্ট সেকশানে জানাতে পারো এবং তোমাদের ডিস্ট্রিক্টের নামও কমেন্ট সেকশানে জানিও। থ্যাংক ইউ।